সকালে খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেল, ওই বৃষ্টি হয়ে গেল বলে একটু জামা কাপড় তুলে আবার একটু শুয়ে গেলাম। চোখটা লেগে গেছিল, ভালোই লেগে গেছিল চোখটা। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। বন্ধুরা, গুড শুভ সকাল বন্ধুরা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। থাকো আমার সঙ্গে, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও। আর কি বলবো বলো, এই চাটা বসাই, ভাল লাগছে না শরীরটা। ওই ঘুম থেকে উঠলে একটু শরীরটা একটু লাগে, মনে যেন শুয়ে থাকি চুপ করে, কথা টথা কারোর সাথে ইচ্ছা করে না বলতে, কিন্তু কি করব, বলতে হয়। যাই হোক, চাটা বসাই। বাপা পাউরুটি আনতে গেছে অবশ্য। রান্না করে খাবি, নিয়েও খাবি। ওষুধ দিয়ে রেখেছি, খায় না ওষুধ, ওই জন্য এত চিৎকার চেঁচামেচি করে। ক্ষমতাও তো নেই যে যাবে, একা থাকবে, সেটারও ক্ষমতা নেই। ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওখানে গিয়ে থাকি, সেইটা সারাদিন যেমন রাত্রি হলো কি করি বাবা।
ডাক্তার বলে এখন কাছাকাছি তোমার থাইরয়েড কোথায় পাবো? উনি স্পেশালিস্ট। পুষা দিলেন পরীক্ষা চলে যাবো তো? না তার আপনার মনেই না নেই। আমি ওই ফোনটা এসে গেলে ঢুকতে গেছি খুচরো করে দেখালাম যে রুটি নিয়ে খুচরো করে দেখো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক ভালো করে ডাক্তার দেখান মাঝে মাঝে খাচ্ছা হ্যালো কথা হচ্ছে বাপু মামা না না করছি না রিস্টার্ট না না এই কালো কাপড়টা এটা দিয়ে রুটি রাখা হতো, এটা এখন পোছা হয়ে গেছে। ভাবছি যা পারে করবো। ভালো লাগছে আমার আমি করার নেই আর রুটি কারোর খুবই ভালো না তোমার না আমার না ছোট্ট কারো কোনো বলছি দিয়ে করেছি কটা রুটি হয়েছে দিয়ে এখন দুটো একটা করে খাই আমি। রাখি যখন কাল লাগে খায় কিছু এনে রেখে দিই। ছোটকা খেয়েছি, পেট ভরে না কিছু না খেয়ে। খাওয়ার সময় তখন খায় না রাত্রে যে এখন জামাই বলদ জামাইয়ের গল্পের মতো রাত্রে উঠে খায় এবার কি রান্না করবে খাবে। দিনের বেলা যেখানে আজকে একটু মাছটুক আছে ওইটু হিললে বাবুয়া করে দিই, ব্যাস তারপরে যা পারে তখন খুশি রান্না করে। আস্তে আস্তে করে হাঁটো কথা হাঁটাও বলতে হাঁটবো না, না না আস্তে আস্তে করে হাঁটা চলা করো আস্তে আস্তে করে বেশি বেশি পয়সা সব কিছু খুলিয়ে দিয়েছি। আস্তে আস্তে হাঁটা চলা করো ঘুরে গেলে হয়েছে ভুলটা সব জিনিস নিয়ে আমার এইসব জিনিস নিয়ে যেতে হবে তো আমাকে আবার আটকে দিয়েছি বাবা। ওই পরে উঠলো তোমার পরে উঠলে আবার ওটা বন্ধ করবে ওটা ওই দিকে করবে চেয়ারে আওয়াজ করবে চেয়ারটাকে ঘর ঘর করে আওয়াজ করবে লম্বাভাবে করেছি, হ্যাঁ, জানি। রেখেছি, ভোটটা আসেনি অতটা।
আমি তখন স্ক্যান করছিলাম কম্পিউটারে, আমি স্ক্যান করছি, দিলাম দেখলাম এদিক ওদিকে দৌড়ঝাঁপ করলো, করে চেয়ারটাকে আওয়াজ করলো। আমাদের সাথে কারোর সাথে পারবে না। তার বুদ্ধি নেই যে এগুলো মানুষের শরীর খারাপ। আমি নিজের কষ্ট নিয়ে বুঝি মানুষের কত কষ্ট। এই যে একটু আগে দেখলাম ভাতটা বার করতে গেছে, আর তারা ভাতটা একবার নিয়েই চল, খাওয়াতেও ঠান্ডা হয়ে যাবে, তুইও ভাত নিয়ে নে। মাথায় ও কোনো বাবা, ঠিক নেই, এমন করলো, দুমদাম করে। ধুমধাম করে ডাব্বাটাই পড়ে গেল। মানে উদর পিণ্ডি বুদর খায়, কার রাত কাকে ফেলবে। স্থির নেই, মন মেজাজ কারোর ঠিক নেই। সাত সকালে উঠে বাজার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, 700 টাকা খরচ করে আসলাম। আর এখন ওই 500-700 করে খরচ করলে হবে না, যতটুকু তখনই যাই কম বাজারে 700 টাকা সব খরচ স্টকে হয়। করে রাখলে হবে না, যতটুকু দরকার ততটুকু। একটু একটু আগে চুড়িয়া দেখলাম একটা অটোওয়ালা কাঁচা পড়ে অটো চালাচ্ছে। মানে কী জীবন, মানুষের খিদের জ্বালা। তার মা বাবা কেউ মারা গেছে, কত হয়েছে, কাঁচা পড়ে অটো চালাচ্ছে। চালাতে হবে, বসে থাকবে, পয়সা হবে। আর এরা সব কাজ কিছু, করতে হবে। আর সব কিছু একটা একটা করে সব জমিয়ে করে করেছে, তো গায়ে লাগে না, মানে এসে সব রাজত্ব। ওই তো আর এই একটা একটা করে জিনিস করার পিছনে যে কত খাটনি, কত কষ্ট, সেইটা এরা মূল্য দিতে পারবে না। চারটে পাখা কিনে আনলাম, ওই ঝড় জল বৃষ্টির মধ্যে লাগানোগুলো। আমি বৃষ্টির মধ্যেই মেট্রো স্টেশন পর্যন্ত গেলাম, কি আনতে কিনতে গেলাম না কি কিনতে গেলাম, একটা সবুজ টুল কিনেছিলাম, উঠবে বলে পাখা ধরবে বলে। হ্যাঁ, জগদম্বার গ্যাস ছিল, টরি ফ্লেমে ট্রান্সফার করলাম একদিকে। তখন এখানে অত আসা হয়নি, তার আগে আসার আগে গ্যাস আগে থেকে গ্যাসটাকে চিঠিপত্র চাপাটি করে, তখন মাথাটাও ভালো ছিল। এই এটা বলে কী দিতে হবে বলে এই ডকুমেন্ট দিন করে দিন, আবার চিঠিগুলো সব সাজিয়ে গুছিয়ে চিঠি টাইপ করে নিজে হাতে টাইপ করে। এখন আর কিছু পাচ্ছি না, আমার দেখছি। সকলের আমাদের টাকাগুলো পুরো সব হ্যাঁ বলা হয়েছে। রাত্রিবেলায় শেষ হয়ে যায়। ভাগ্য এখন নিশ্চিন্ত, দুটো জল থাকলে নিশ্চিন্ত। তাহলে হা হয়ে বসে হা হয়ে বসে থাকা যায় না। বাচ্চা কাচ্চার ঘর জল লাগে, কবে যে বডি হবে ভগবান জানে। 3-4টাও সালার আর আন্টি কি বলেছিস পয়সা উঠিয়ে আগে দেওয়ার জন্য ব্যস্ত। করবে না করবে ইচ্ছা। পয়সা আগে দিতে নেই, আগে তুমি সব করো, অর্ডার দাও, জিনিস আনো। ওটা ও এসেছিল, অনেক শর্ত ছিল যে আগে টাকাটা তুলে দিতে হবে। ও এটা কাজটা করবো তো আমরা তো করবো না,
আমরা আগের যদি টাকাটা তুলে দিতে হবে 2 মাস হতে চলবে, সেটাই এবার হচ্ছে কথা, এবার আমাদের বলতে হবে টাকা তো তোমাকে দেওয়া হয়েছে 2 মাস হলো। হ্যাঁ, তবে আমাকে লাস্ট এই মনোজদের দিদি লাস্ট ওর সাথে যে কথা হয়েছিল মনোজের দিদি নিজে দেখেই আমাকে বললো ওটা আমাদের যে লোক আছে সে করবে, করেছে 3 মাস সময় হয়তো, কি করে তো মানে পরিষ্কার করে রেডি ঢাকনা পাল্টাবে। সকালে না ট্রেনেও 100 টাকা খরচ 100 টাকা খরচ হবে, 4 ষাট রুপি 4 টাকা টাকা জল। জল। সকালে উঠে আগে কিছু হোক না হোক খাবারটা পেটে দিতে হবে, তারপরে খাবারের জন্য আবার যেতে হবে, জোগাড় করতে হবে খাবার। রাত্রিবেলা তো সেরকম টাকা কিছু পয়সা। খাই না, জলবেলা ভাবতে ভেবেছি কিন্তু এখন- খাবো বা ফেলে দিলাম, রাগের চোটে ফেলে দিয়েছি। আমি দুপুরবেলা অত বাঁচি বাঁচি খেয়ে খেয়ে শরীর হাত পা ফুলে যাচ্ছে, বাঁচিয়ে রেখে খেয়ে সারা কি লাভ হচ্ছে বাবা, স্নানটা- লাস্টে তো 12 ভূতে খাবে পয়সা, দরকার নেই বাবা। স্নানটা ঠিক করে করবো, বেশি স্নান করলে হাত পা খুলে যায়। আমি তো আজকে এমনি আমার সকালে একবার চান হয়ে গেছে, সাবান নেই, টুকরো হয়ে গেছে, সাবান টুকরো হয়ে গেছে। আর সামনে তো সামনেই রাখা কোথায়? যে তুই ইয়েটা মেশিনটার ওপরে ওয়াশিং মেশিন আমি ঢুকিনি, আমি সকালে কিন্তু তো তেল তেলের সাবান হ্যাঁ সাবান আমারও ইচ্ছা লাইফ বয়, লাইফ বয় সাবানটা একটু মজা লাইট করে আনতে হবে। লাক্সগুলো বিউটি অয়েল, এগুলো হচ্ছে অয়েল হয় ওগুলো তেল তেলে। তাহলে হলুদ লাইট বয়টা আনবি, লাল লাইটটা ব্যান্ড বয় হয়ে গেল। অয়েল নিতে পাওয়া যাচ্ছে দেখলাম। যাই হোক লাইফ বয় আনলেই হবে, লাল নীল সবুজ বা সিম্পল লেবুওয়ালা, লাইফ বয়টা ভালো, লেবুওয়ালা সিম্পল। লাইফ বয় খুব ভালো। এমন একটা ট্রেনের সমস্যা হয়েছে, ঠিকমতো আপলোড হচ্ছে না। সকালবেলা পায়খানাও করলাম, জল থাকতে থাকতেই একটু বসে বসে মেশিন ঘুরালাম, যেখানে জলটা আসবে সেই চ্যালেঞ্জ করে দিলাম, জল হুড় করে আসলো, এসে খুব করে 3 বার 4 বার জল নিলে সাবানটা একটু বেশি হয়ে গেছে, খুব টানা হচ্ছে, মানে এতবার জল নিলাম টানা আর যাচ্ছে না। সাবান আবার অতিরিক্ত দেওয়াও ভালো না, একটা হিসাবে সাবান দিতে হবে, তাহলে ছানাটা কমটা বেশি বেশি ভালো হলে না কমও ভালো, ছানাটা বেশি হলে জলটাও বেশি লাগবে। কথা বেশি বলাও ভালো না কম বলাও ভালো না। তারপরে হলো বসে বসে চ্যালেঞ্জ ঘুরালাম, যেখানে যেখানে সেই চ্যালেঞ্জে জল নেয়, 3 বার 4 বার জল নিল, ধোয়া হলো, লাস্ট ফিনিশে জল ধোয়া হয়ে পরিষ্কার হয়ে গেল, জলও শেষ, কাঁচাও শেষ। কালকে তো মনেই ছিল না, আর মনে ছিল তো টিভি চালালাম, কারণ লাইনটাও দিয়ে যাই, জল তো এক্ষুনি এসে যাবে, আবার ওখানে গিয়ে বসবো, ভুলে যাবো। ওই সামান্য কথাকে বাপরে বাপ, এ বলে চুপ, ও বলে চুপ, মানে আমার বোবা হয়ে থাকার দরকার হয়েছে। ঠিক করে বলো। সামান্য কথা একটা
কথা বারবার আর নয়, যেটা এটা হয়ে গেছে কালকে। প্রতিদিন সূর্য ওঠে নতুন দিন শুরু করার জন্য, সেই জন্য তার প্রত্যেক দিন সোমবার হলো, এক এক দিন এক একটা দিন নামকরণ করা হয়েছে না। তার প্রতিদিন মঙ্গলবার হতো, প্রতিদিন রবিবার হতো, প্রতিদিন দিন চেঞ্জ হচ্ছে, সূর্য উঠছে প্রতিদিন নতুন ভাবে। যা কিছু এখন বর্তমান, অতীত নয়, ভবিষ্যৎ, বর্তমান। বর্তমানের মধ্যে ভবিষ্যৎ অতীত লুকিয়ে আছে। হ্যাঁ, আসলে দোষটা ওদের না, দোষটা ওই পার্টিকুলার ওই সময়টার দোষ। ওই সময় ওরা সত্যিই 200খানা জার কিনেছে, নতুন জার দিচ্ছে। আমি তো দেখলাম গাড়িতে করে ওই রাজেশ বসেছিল পেছনে, গাড়িতে প্রচুর নতুন জার। ওদের নিশ্চয়ই অসুবিধা, কিন্তু অসুবিধা হলেও ফোন কলটা ধরে দিয়ে বলে দিয়ে দেবে যে হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে, 2 দিন পরে দেবে। জিও কোম্পানিতে ফোন করলাম, ইন্টারনেটে ওয়াইফাই, 15 তারিখ লাস্ট ডেট ছিল, 15ই এপ্রিল। রিচার্জ করতে হবে 21 তারিখ বললো এই আজকে 16 তারিখ, 21 তারিখে রিচার্জ করতে, 1 বছরের পেমেন্ট করতে হবে। তাহলে আর বললো নিয়মটা জানতাম না। আমাদের এই যে লাস্ট এই 15 তারিখের আগে 2-4 দিন আগে, 12-13 তারিখ বা 10 তারিখ এরকম তারিখে আমি 72 টাকা পেমেন্ট করলাম। বললো আপনারা যে জিবি হয় মানে ইন্টারনেটের ক্যাপাসিটি ওরা পার করে গেছে, সেই জন্য 72 টাকা এক্সট্রা বিল এসছে। আমরা যে এত ওয়াইফাই চালাই, টিভি চালাই, কম্পিউটার চালাই, সব মিলিয়ে ডাউনলোডটা 1000 জিবির বেশি হয়ে গেছে।
1000 জিবি বেশি হয়ে যায়, সেই জন্য 72 টাকা এক্সট্রা বিল এসছে। বললাম আমি তো 399 400 টাকা করে 12 মাসের একবারে একসাথে 1 বছরের পেমেন্ট করে দিলাম, তাহলে আমি 1 বছর ইউজ করবো, আর কেন পেমেন্ট করবো? তখন বললো 30 Mbps স্পিড আপনি ওটা পাচ্ছেন, কিন্তু জিবি যেটা 1000 জিবি সেটা ক্রস করে যাচ্ছে, সেই জন্য ওই এক্সট্রা বিল যাচ্ছে। খালি রাত্রিবেলা এই শুয়ে শুয়ে খালি ভেবেছি যে কি ভুল করলাম, টাকা পয়সাগুলিও শেষ করলাম, টাকা পয়সাগুলিও এর মধ্যে দিয়ে শেষ করলাম। সারা আমাদের 31 নম্বরে থাকতাম, আনন্দে থাকতাম, লোকজন দেখতাম, এত সারা শরীরও খারাপ হতো না। এখনো 31 নম্বরে থাকলে শরীর খারাপ হবে না, কেন ওখানকার পরিবেশ আলাদা। সারা এখানে মুহূর্তে আসলাম ভূতের মধ্যে। একবার সিঁড়ি ডান দিক দিয়ে বেঁকে আগে ভালো ছিলাম, যখন প্রথম এসেছি ভালো ছিলাম, এখন দুঃখী হয়ে গেছি, এখন দুঃখী হয়ে গেছি, এখন ভালো লাগছে না আমার আর। এখন মনে হয় এই মুহূর্তে যেন কোথাও ছেড়ে পালিয়ে যাই। যাই হোক, আজকে মাছটা আছে, রান্নাটা করে রাখি, রাত্রে যাওয়ার যে এপারে সে রান্না করে খাক না খাক, যা খুশি করুক, কারোকে কিচ্ছু বলবো না। কালকে আসলাম বাথরুমে জল নিতে বাটি ঘটি থেকে, বলে কাটছি আমি পেঁয়াজ, দেখতে আসলো। আরে তুই রান্না করবি, দেখবোটা কি বাল, কর না বাবা রান্না। দেখিনি দেখিনি ভবানীপুরে তো দেখিনি কোনোদিনও রাত্রিবেলা রান্না করতে। রাত্রি 10টার সময় আসছি, এসে খেয়ে দিয়ে লটকে গেছি। হাসির মাথার কথা বলি, সে তোর বাপারা মোলের গেছে গেছে। কেন আমাদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে এঁঠো কাঠা রান্না, এই জন্য তো ঘরের এত অলক্ষিতে ধরেছে, টাকা পয়সার সব দিকের অসুবিধা হয়েছে, এই কারণে অলক্ষিতে ধরেছে। হয়তো ওই কদিন কেউ না থাকলে আমি দিব্যি 3টে 2টো থালা মেজে টেজে পরিষ্কার করে রেখে দিই, শুধু ভাতের এটা থাকে, ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, 12টার সময় ওটাকে ঘষে ধুয়ে এই তো ঠিকঠিকই হবে না কেন, এই ঠোকাটা খাবার টাবার রান্নাঘরে থাকে। কিসের কার্পেটে দিয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে। জল ঢুকলো, জল ঢুকে মেশিনের অ্যাডাপ্টারগুলো খুঁজে খুঁজে অ্যাডাপ্টার কিনে আনলাম, ইউপিএস জলে ডুবে গেছে। বেশি নিজেকে বেশি ইয়ে করে তো, মানে না কোনো কিছু, মানে না তো, ঠিক হয়েছে, একদিকে ভালো হয়েছে। অনেক কিছু মানতে হয়, দোকানদারি করতে গেলে এঁঠো কাটা, একটা বালতি রেখে দিয়েছে, টুক টুক করে থুক ফেলবে দোকানের মধ্যে। কি বাবা, একটা দোকান, লক্ষ্মীর জিনিস, ওটা একটা লক্ষ্মীর জায়গা, ওখানে একটা পয়সা রোজগার হয়, এসব তো মানেই না। যা পারে করুক দিয়ে ভাই, এখন আর ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই বাবা, আমার খাবারও এত ইয়ে নেই, আমার যেটুখানি যা পয়সা আছে আমি খেয়ে থাকতে পারবো। আমি একটা 10 টাকা দিয়ে মিষ্টি এনে খেতে পারি না, খেতে পারি, কিন্তু আমার অভ্যাস নেই তো। বাজারে গেলে ওই বাজার করি, 2টো পাউরুটি নিয়ে আসি, দৌড়ে চলে আসি, ব্যাস। মিষ্টির দোকান অব্দিও যাই না, অভ্যাস নেই যে। দোকানে অলক্ষী ধরলে যা হয় অবস্থা,
দোকানে। দোকানে নিয়ম নিষ্ঠা মানে না, কিছু না। দোকান থাকলে নিয়ম নিষ্ঠা মানতে হয়। ঝাড়ু ফাড়ু দিয়ে, দেখি তো ধূপকাঠি দিয়ে, তার দোকানের সামনে একটু আগুন দিয়ে, কাগজ দিয়ে আগুন দিয়ে, কোনো কিছু যাতে না, কোনো খারাপ অশুভ যাতে না হয়, আগুন দিয়ে তারপরে নমস্কার করে দোকান বন্ধ হয়, বন্ধ করে দোকান। বাবু চলো একটা ঝাড় দেবো চা খেয়ে। চলো বাবা। কালকে ঝুড়িটা আবার এখানটায় রেখেছি, কাপড় এনে ভুলে গেছি ঝুড়িটাকে। মাছি গায়ে উঠছে। ওড়নাটাকে আনলাম না, ওড়নাটা কাচবো। 12টা 15 এসে যাবে।
গেল সাবান আনতে গেল, সাবান আনতে গেল। গায়ে সাবান দেবে দাদা, দাদা সাবান দেবে তো গায়ে, ওই জন্য সাবান আনতে গেল দাদা। মা তোমার ঘরে কি ফিনাইল চৌকাটা নোংরা আছে, চৌকাতে জল দিয়ে দিও। কিসে বাথরুমের চৌকাটে একটু আছে। খাটে? না না, তোমার এই বাথরুমের চৌকাটটাতে গন্ধ বেরোচ্ছে, ফিনাইল ছিল। জল ধোবো ধোবো, জলটা নেই, দুটো বালতি খালি হয়ে গেছে, একটা বালতি তো অর্ধেক, জল আসলেই ধোবো, আর জলটা হবে না, জলটা নেই বলেই ধুতে পারলাম না। ক্লাস তো করেছি, যাইনি, কি করবো।
বাবু মুখে যায় না, মুখে যায় না, ছিচ্ছি বাবু। মুখটা অফ হয়ে যাবে। কেন ছিচ্ছি বাবু মুখে? ফেলে দাও ওগুলো নিচে। নিচে নোংরা ফেলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না আপনাকে আমি ফোন করছিলাম এর আগেও, তো বিজি আসছিল, আমি মনে করো ওই জন্যই ফোন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকেই ভালো রাখো, আর কি বলবো বলো, সবাইকেই ভালো রাখো। ভালো থাকো, সকালবেলা কি বৃষ্টি বাবা, কোথার থেকে মেঘ হয়ে কি বৃষ্টি সাত সকালে। এখন মেঘলা হয়েছে, রোদ্দুরটা হয়নি, মেঘলা হয়ে রয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো। যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, ভাত বসিয়ে এসেছি। হ্যাঁ, আর বেশি বড় করছি না। 4 8 48 40, বুঝতে পারছি না, 48.45, 46, 47, 48, 49, 50। যাই হোক, তাহলে করে দিই, আর বেশি বড় করে লাভ নেই, অনেক বড় হয়ে যাচ্ছে। কাজ এবার যাই, মাছ ভাজা করি, মাছের ঝাল বানাই। রাখছি, তাহলে পরে আসছি।